তো হ্যালো বন্ধুরা, কালকে ছিল আরসিবির ম্যাচ। এই দেখতে পাচ্ছ তোমরা, আর আমরা আছি দীঘায় এখন। এই দেখতে পাচ্ছ আর 24 বলে 11 রান দরকার, এখানে অ্যাড দিল। আর মাত্র 16 বলে 6 রান দরকার। এই দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি আরসিবি ট্রফি নিয়ে নেবে। এই দেখতে পাচ্ছ আর 14 বলে মাত্র 5 রান দরকার। দেখা যাক আরসিবি ট্রফি জিততে পারে না, বিরাট কোহলি আউট হয়ে যায়। এখানে বোলিং যাচ্ছে, এই মেরে দিল বিরাট কোহলি একটা 4। আর মাত্র 13 বলে 1 রান দরকার। দেখা যাক, এই দেখতে পাচ্ছ বল করছে, দেখা যাক। এখানে মেরে দিল বিরাট কোহলি, তুলে মেরেছে কিন্তু 6 হয়ে গেছে। এখানে তো আরসিবি ভাই ট্রফি পেয়ে গেল। রোমানীয় শেফার্ড অনেক খুশি হবেন, কারণ তিনি জানেন এই ট্রফিটা কত মূল্যবান ট্রফি ছিল। তো ভাই ব্যাক টু ব্যাক দুবার আরসিবি কাপ নিল। দেখতে পাচ্ছ 2025 সালে একবার নিয়েছিল 18 বছর পর, তার পরের বছর আবার 26 সালে 2000 টাটা আইপিএল আবার একবার কাপ নিল। তো তোমরা ভাই কতটা খুশি হয়েছো আরসিবি ফ্যানরা যে আরসিবি দুবার ব্যাক টু ব্যাক কাপ নিল? তো গাইস আমি তো অনেক খুশি হয়েছি, দুবার ব্যাক টু ব্যাক কাপ নিল আরসিবি। 2025 সালে আবার 2026 সালে টাটা আইপিএল এর দুবার কাপ নিল। তো তোমরা কারা কারা খুশি হয়েছে প্লিজ কমেন্টে বলে যাবা। আর কমেন্টে যারা বিরাট কোহলির ফ্যান প্লিজ আরসিবি লিখে যাওয়া। দুবার ব্যাক টু ব্যাক কাপ নিল, এর পরের বছর কি হবে সেটা বলা যাচ্ছে না, কারণ এখন কেবলমাত্র আইপিএল শেষ হলো, আবার পরের বছরে দেখা যাবে যা হবে। তো তোমরা কারা কারা আরসিবি সাপোর্টার প্লিজ কমেন্টে বলে যাবে। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আমাকে, যেন আমি এরকম ভিডিও আরো সুন্দর বানাতে পারি, ঠিক আছে? আর তোমরা তো দেখেছিলে আমি ভিডিওতে ছেড়েছিলাম আমরা দীঘায় এসেছি, আর এই দেখো সব এইদিকে সব শুয়ে পড়েছে, আর আমি বসে বসে খেলা দেখছিলাম। আর প্রায় 11:30 বেজে গেছে, সেই জন্য আমি টিভিটা ঝটপট বন্ধ করে আমার ভিডিও এডিট করতে শুরু করে দিলাম, কারণ সকালবেলা আমাকে আবার ভিডিও আপলোড করতে হবে অন্য চ্যানেলে। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলায়। এখনকার মতো এখন যাচ্ছি ঘুরতে মোহনা, দীঘা মোহনা যাচ্ছি। এই দেখো, এই ভিড় নাই তো, এখন যাচ্ছি, ঠিক আছে? দেখো বুটটা হাতে ফিরে দিল। মাই গড, একই বাম পাড়াতে যেখানে যেখানে থাকে সেইখান থেকে না দেখতে পাচ্ছ 35 ঠিক আছে মোহনা। এই দেখো, ওই দিকে চোয়ার পড়িস, দেখ। এই দেখো গাইস, এখানে দীঘা মোহনা। ওই দেখো আমাদের টিম সব যাচ্ছে। আমার মতো হয়ে যাচ্ছে, ওইটা ধরিস রে। বাবারে বাবারে, কেন ভিড় দেখ, ভয়ঙ্কর না ভয়ঙ্কর। চলো ছবি ভাবি তুলি, ঠিক আছে? তারপর তোমাকে দেখাচ্ছি। এই দেখো এখানে সব চলে আসলাম, আর এই দেখো আমার কাজ দেখো ভাই, পা দিয়ে পুরো কাজ শেষ। গতরে কত সুন্দর করলাম, জল আসলো আর ছেড়ে দিল। এই দেখো ঢেউ, দুই দিকের ঢেউ একসাথে হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। এই দেখো এইদিকে একটা আসছে, আবার এই সাইড থেকে আসছে। দেখতে পাচ্ছ কিরকম ভিড়, আর পানি তো জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো কোথায় পানি ছিল, ওইখানে। সেই দেখলি বাবন, তা কি হয়েছে? তাহলে এইখানে গাছ যাচ্ছে বাবন দিকে, এইখান দিয়ে দেখো সব। আর এখানে প্যান্ট জামা সব ভিজি, এই তোদের প্যান্ট জামা ভিজি যায়। দেখতে পাচ্ছ উদয়পুর চলে আসলাম, সব আমাদের টিম এখানে। তো চলো, এখন সব দোকান খুলেনি,
সব রাত্রেবেলায় বেশি, এদিকে রাত্রেবেলায় লোকজন বেশি হয়। চলো যাই দেখি, ছবি মবি তুলবো, ছবি তোলার জায়গা পানে যাই। এসে দেখতে পাচ্ছ উদয়পুর, ভিড় এখন সেরকম নেই, কারণ এসব জায়গায় বিকেলবেলায় ভিড় হয়। ঠিক আছে, বিকেলবেলায় ভিড় হয় এসব জায়গায়, সকালবেলায় কোনো ভিড় থাকে না, সব দোকান বন্ধ থাকে। বিকেলে সব আসে 4টে 4:30 দিকে সব আসে। আর এদিকে কোনো জোয়ার পর আসে না, দেখো সব এদিকে দোকান পার্মানেন্ট বসানো আছে। ঠিক আছে, খুব কমই আসে জোয়ার, যখন খুব অতিরিক্ত পানির চাপ হয়ে যায় তখন ছাড়া আসে। ওই দেখো একটা আসছে নৌকা, আর আমরা যাবোই জঙ্গলের ওইদিকে, ছবি মবি তুলবো এখানে। ঠিক আছে, আর এখানে সব আলোচনা চলছে আবার কোথায় কোথায় যাবে ঘুরতে। ঠিক আছে, তো ভাই এই একদিনের মধ্যে 600টা ছবি তোলা হয়ে গেল, একদিনে একজনের 600টা ছবি তোলা হয়ে গেল। তো ভাই যেখানে ঘুরতে আসবে এনজয় করবা সবসময়। আমরা শুধু একদিন রেস্ট করেছিলাম, কারণ সারা রাত জায়গা। ঠিক আছে, হাওড়াতে সারা রাত জেগেছিলাম, কারণ ব্যাগে তো জানো অনেক জিনিসপত্র থাকে, সেই জন্য ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছি না, মানে জানো একটা ভয় থাকে, সেই জন্য ঘুমাতে পারছিলাম না। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে, আজকে ব্লগটা। এই ওপরে চলে আসলাম জঙ্গলের ভেতরে, এই দেখো ভিডিও শ্যুট চলছে এখানে। ঠিক আছে, আর এখানে সব ফটোশ্যুট করলাম অনেকক্ষণ ধরে, 2 ঘন্টা আছি, প্রায় 2 ঘন্টা ধরে। ও গাইস সরি ভুল হয়ে গেছে, ভুল করেছিলাম। তো গাইস ঠিক আছে, তো চলো ওখানে সব ওরা ভিডিও বানাচ্ছে, ওই দেখো। তো এখন চলে যাচ্ছি রুমে, তো রুমে গিয়ে একটু বসবো, একটু আরাম নেবো, তারপর চলে যাবো সানডে। মনে হয় ভিডিও হতে পারে গা ধোয়ার সময়, কারণ আজকে একটা জিনিস কিনলাম। ঠিক আছে, একজনের মোবাইল নিয়ে যাবে সেখান থেকে যদি। তো গাইস চলো, যদি আজকে ভিডিও হয় তাহলে তোমরা দেখতে পাবে, যদি না হয় তাহলে কিছু করার নেই, কারণ ভয় লাগছে ভাই, যদি একবার পানি ঢুকে যায় মোবাইলে কাজ ছাড়া, তখন আর কেউ কিছু করতে পারবে না। কারণ এদিকে দীঘার পানি তোমরা তো জানো কীরকম নুনতা হয়, একবার যদি মোবাইলে ঢুকে যায় আর কিছু করার থাকবে না। তো চলো এখন যাই বাস স্টেশনে, অটো স্টেশনে যাই। অটো যদি পাই ভালো, না টোটোতে করে যেতে হবে। তো গিয়ে রুমে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ স্নান টান করে চলে আসলাম সমুদ্র থেকে। ঠিক আছে, এই দেখো এরা সব এখন করবে স্নান। এই ছেলেটা স্নান টান করে গেম লাগিয়ে দিচ্ছে। খাবার খেতে চলে আসলাম। ঠিক আছে, এই দেখো আমরা 4 জন এসেছি, আর ওরা 3জন গা ধুচ্ছে, তাদের স্নান করা হয় না এখনো, সেই জন্য আমি বললাম যে আমাদের খিদে লেগেছে, তোরা আয় আমরা খেয়ে আসি, সেই জন্য চলে আসলাম। তো চলো খাবার দাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে আসলাম, এই দেখো ঘুরতে চলে আসলাম আবার একটা জায়গায়। এই দেখো ওই ছেলেটা ক্যাংড়া ধরছে। ঠিক আছে, এটা হচ্ছে তালসারি। ঠিক আছে, এদিকে এখনো জল আছে, এইদিকে এই দেখো সব ক্যাঁকড়া করছে, ক্যাঁকড়া নেই তাও খুঁজে বের করার চেষ্টা করছে, দেখা যাক পাই কিনা, পাইলে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর আমি এখন এই দেখো তো তো চলো দেখতে থাকো। ঠিক আছে, তো চলো দেখো কি কি করি এখানে একটু ছবি তুলবো, একটু ঘুরবো, তারপর চলে যাব অন্য জায়গায় আর একটা ঘুরতে। ঠিক আছে, ঘোরার কোনো শেষ নেই, চাই করে চালাও। আর গলাটা একটু ভেঙে গেছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তালসারি থেকে চলে যাচ্ছে এখন চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। ঠিক আছে, সবাই মিলে আসে এখানে, এখন চলে যাচ্ছি, যাই ওখান থেকে যাবো আবার মনে হয় ওল্ড দীঘায় যদি যাই। আমরা আছি নিউ দীঘায়, ওল্ড দীঘা গিলে যেতে পারি। আর এই দেখো এখানে সব আমাদের টিম, এই কদিন এসেছি। একটা প্রবলেম হয়ে গেছিলো, এই দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে, আমরা যে দিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে পুরো পানিতে লোড হয়ে গেছে, সেই জন্য এই লোকগুলো অনেক ভালো ছিল, বললো যে এই দিক দিয়ে চলে যা, না হলে আবার 10 টাকা করে টোটো ভাড়া লাগবে, টোটো নয় নৌকা ভাড়া লাগবে, তারপর পার করে দেবে ওখান থেকে। ঠিক আছে, তো আমরা পার হয়ে চলে আসলাম। প্যান্টটা ভাই ভিজে গেছে, কিছু করার নেই।
তো চলো, আমরা তো পার হয়ে গেলাম, যারা উপরে আসে তাদের কি হবে সেটাই ব্যাপার। আমরা তো ঠিক টাইমে পার হয়েছি, কারণ টোটো অটো টাইম হচ্ছে 40 মিনিট, 40 মিনিটের মধ্যে ঢুকতে হবে, না হলে আবার বেশি টাকা ফাইন নেবে। ঠিক আছে, তো চলো এখন যাই ঝটপট, কারণ টাইম হয়ে গেছে, আর 2 মিনিট 3 মিনিট টাইম আছে। ঠিক আছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো, তালসারি থেকে চলে গেলাম, আবার দেখা হবে যদি কোনো সময় আসি দীঘায়, তারপর তালসারিতে আসবো। ঠিক আছে, এখন 2 বছর আর কোথাও আসতে যাবো না, তার কারণ আমি 1 বছরের মধ্যে 2টো বড় বড় ট্যুর হয়ে গেল। একবার দার্জিলিং গিয়েছিলাম আর একবার দীঘায় চলে আসলাম। 2বার বড় বড়, মানে রোজা ঠান্ডার 2 দিন পর গেছিলাম দার্জিলিং, আর ঈদের 2 দিন পর আসলাম, কুরবানির 2 দিন পর আসলাম দীঘা। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ওল্ড দীঘা। ঠিক আছে, এই দেখো সমুদ্রের কাছে এখানে আমরা বসে আছি, ওরা সব ওখানে মিটিং করছে কিসে জানিনি, দেখা যাচ্ছে। আর গলাটা ভেঙে গেছে, ঠিক আছে, কেউ কিছু বুঝতে না পারলে কিছু করার নেই। দেখো এখন এখানে বরফ খাবো। ঠিক আছে, আমরা চলে আসলাম ওল্ড দীঘায়, নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় বেশি ভিড় ভাই। ঠিক আছে, দেখো তো গাইস এখন চলে যাচ্ছি রুমে। ঠিক আছে, তো ওরা সব খাবার খাচ্ছে, আমরা খাইনি, কারণ বললাম পরে খাবো, সেই জন্য চলে আসলাম। তো চলো রুমে যাই, ওরা সব খাচ্ছে, দেখে ফোন করবো ওখানে গিয়ে, রুমের ভেতরে গিয়ে ফোন করবো। এই দেখো আমাদের চাবিটা নিয়ে আসলাম আমাদের সাথে। চলো রুমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তো গাইস রাত 12টা বাজছে, আর আমরা এই দেখো রাস্তায় কী করে বেড়াচ্ছি। ওরা ঘরে আসলো আর আমরা বাইরে আসলাম, একে কিছু খাবার পাই কি কিনে নিয়ে যাবো, হালকা মতো খাবো। ঠিক আছে, দেখি ডিম টোস্ট পাই কিনা। তো গাইস এই দেখো এখান থেকে খাবার নিলাম, রুটি নিলাম। ঠিক আছে, এই দেখো রুটি। চলো রুমে গিয়ে খাই, আর ওরা মনে হয় আবার যাবে সমুদ্রের দিকে, তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, এই রাহুল দেখি মোবাইলটা কটা বাজছে। গাইস এই দেখো, ও বাবা তোরা আবার 15টা বেজে গেছিস কেন? 12টা 15। ঠিক আছে, তো এখন এই দেখো রুটি তরকা খাচ্ছি, খেয়ে দে। আর এই দেখো সব শেড ঘুমিয়ে গেছে, আর এরা সব কথা বলছে মেয়েদের সাথে। আমরাই ভাই সারা জীবন সিঙ্গেল থেকে গেলাম। ঠিক আছে, মানে অবস্থার একটা ব্যাপার। আর এইদিকে টিভি চলছে, এই দেখো টিভি চলছে, আর এদিকে খাচ্ছি। আর দুজনে গেছে সমুদ্রের ধারে, রাত 12টা 12:30 বাজছে, আর সমুদ্রের ধারে চলে গেছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। ঘোরা মোনা সব কমপ্লিট হয়ে গেল আজকের মতো, আবার কালকে দেখা যাবে যা হবে। আজকে অনেক জায়গায় ঘুরলাম, এই সকালবেলায় উঠে গিয়েছি তোমার মোহনায় তোমার মাছ দেখতে। ঠিক আছে, তারপর গিয়েছি তোমার সকালবেলা উঠে মোহনায় গিয়েছি, তারপর উদয়পুর গিয়েছি, তালসারি গিয়েছি, তারপর তোমার নিউ দীঘা গিয়েছি। নিউ দীঘা থেকে ঘুরে আসলাম, হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, ফুল এনজয়, কোনো চাপ নেই। ঠিক আছে, তো আজকের মতো ঘোরা শেষ হলো, আবার কালকে হবে দেখা। ঠিক আছে, কালকে দেখি কোথায় যাই। কালকে আশা করছি লং ভিডিও আসবে না, শর্ট ভিডিও আসার চান্স বেশি আছে, কারণ টাইম পাওয়া যাচ্ছে না ভাই এখানে এডিট করার। ঠিক আছে, অনেক টাইম শর্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য সরি। তারপর বাড়ি গিয়ে দেখা যাবে। ঠিক আছে, তো গাইস তোমরা তো দেখতেই পেলে কীরকম এনজয় করলাম, আর কিছু কিছু ক্লিপ বাদ গিয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পরের ভিডিও থেকে সব ফেস টু ফেস সব ক্লিপ অ্যাড হয়ে যাবে, আর কোনো চাপ থাকবে না। আর পরশু দিন আমরা যাচ্ছি বাড়ি। ঠিক আছে, তো টিকিট কাটা সব হয়ে গেছে আবার নতুন করে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমরা কমেন্টে বলে যাবা, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ আমার আইডিটা নতুন। একটু বেশি বেশি করে তোমরা সাপোর্ট করবা, কারণ যত বেশি সাপোর্ট করবা তত আমি ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। একটু বেশি লাইক করবা। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।